কখনো কখনো প্রকৃতি তোমাকে এমন কিছু দেখিয়ে দেবে যেটা তুমি কখনো বিশ্বাস করতে পারবে না, আজ সেটা তুমি কখনো ভুলতে পারবে না। তো তেমনই একটা রোমাঞ্চকর, খুবই ভয়ানক একটি ভূতের গল্প তোমরা আজ শুনতে চলেছ। তো চলো শুরু করা যাক। শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এক পুরনো গ্রাম, তার নাম চর কালিন্দী। গ্রামের মানুষজন বলে এখানে এক সময় বড় একটা জমিদার বাড়ি ছিল। বাড়িটি এখন ধ্বংসপ্রায়, চারপাশে ঝোপঝাড়ে ঢাকা। কেউ ওই দিকে যায় না, কারণ শোনা যায় সেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। আর মাঝে মাঝে দেখা যায় সাদা পোশাকে এক মহিলা বারান্দায় দাঁড়িয়ে থাকে। রাত তখন প্রায় 12টা বাজে। রফিক গ্রামের এক তরুণ বাইকে করে পাশের গ্রাম থেকে ফিরছিল। শর্টকাট ধরলে ওই জমিদার বাড়ির পাশ দিয়েই আসতে হয়। গ্রামের বয়স্করা বারবার তাকে নিষেধ করলো যে ওই দিক দিয়ে তুমি যেও না, খুব খারাপ জায়গা। রফিক এসব বিশ্বাসই করতো না। সে ভাবলো ভূতরূপ বলে কিছুই হয় না, ওসব বাজে কথা, ওসব আমি বিশ্বাস করি না। চাঁদের আলোয় আধো অন্ধকার রাস্তার চারপাশে ঝিঝি পোকাদের শব্দ। হঠাৎ বাইকের হেডলাইট ঝাপসা হয়ে গেল। বাইক একদম বন্ধ। রফিক গালি দিয়ে নামলো, কিক মেরে চালু করার চেষ্টা করলো। ঠিক তখনই চটাং, কেউ যেন বাস ভাঙল কাছাকাছি। রফিক চারদিকে তাকিয়ে দেখলো ভাঙা জমিদার বাড়ির বারান্দায় একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। রফিক গলা শুকিয়ে গেল। সে সাহস জোগাড় করে বলল, কে ওখানে? এই সময় দাঁড়িয়ে আছো কেন এখানে? কোনো উত্তর নেই। মহিলা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। তার পা মাটিতে লাগছিল না, ভেসে ভেসে নামছিল। রফিক তড়িঘড়ি বাইক চালু করার চেষ্টা করলো, কিন্তু বাইক একদমই চালু হচ্ছিল না। আতঙ্কে তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ মহিলা ফিসফিস করে বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবে? তার কণ্ঠে ছিল অদ্ভুত কর্কশতা। রফিক দৌড়ে বাইক ফেলে রাস্তার দিকে ছুটল, কিন্তু রাস্তা যতই দৌড়ায় একই জায়গায় এসে পড়ছে। বারবার সে ওই জমিদার বাড়ির সামনেই ফিরে আসছে। হঠাৎ দেখল ওই মহিলা একেবারে তার পেছনে দাঁড়িয়ে আছে। এবার সে মুখ থেকে চুল সরিয়ে নিল। দেখা গেল মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর আর রক্তে ভেজা ঠোঁট। সে ঝাঁপিয়ে পড়ল রফিকের দিকে। পরদিন ভোরে গ্রামবাসীরা রাস্তার পাশে রফিককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে পেল। তার চোখ দুটো ফাঁকা, দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে গেছে। আজও রফিক বেঁচে আছে, তবে সে শুধু বলে একটাই কথা, আমি তাকে দেখেছি, সে আমার চোখ নিয়ে গেছে। সে ছিল অনেক ভয়ঙ্কর। তবে আমি বলবো, এই দিক দিয়ে আর কেউ তোমরা এসো না। যে ভুলটা আমি করেছি, এই ভুলটা যেন আর তোমরা কখনো করো না। খুবই ভয়ঙ্কর সে খুব ভয়ঙ্কর। আর এই বাড়িটাও খুব ভয়ঙ্কর। তোমরা আর এই দিকে এসো না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে ভিডিওটি। ধন্যবাদ।